এখন সবার দুরূদ শরীফ পাঁচটা এটা করতেই হবে। আর এরপরে প্রত্যেকের আমলগুলি সুন্নত মনে করতে হবে। আর ইলমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে। আর প্রতিদিন যদি সম্ভব হয় যতক্ষণ আসবে যতদিন সম্ভব বেশি বেশি অধিকার করতে হবে। আর সিরাতুল মাস শুনবে। আর প্রত্যেকের এটা তো জেলায় তো করতে হবে, প্রত্যেক থানায় থানায় সুন্নত প্রচার কেন্দ্র আর কিতাব প্রচার কেন্দ্র করতে হবে। আর প্রতি থানায় থানায় তাহলে যেটা ব্যাপক প্রচার হবে। এটা সুন্নত দ্রব্য বিক্রি না করলে এবং কিতাব বিক্রি না করলে তো প্রচার হবে না। এই জিনিসটা করতে হবে। আর আমাদের যে বাকি যে বিষয়গুলি আছে ওই বিষয়গুলো বুঝাই দিতে হবে। সিরাতুল সংযোগ হোক বা বাইতুল নুকুদ হোক অথবা হাসপাতাল হোক, এগুলো সব বুঝাই দিতে হবে। কিন্তু আসলে তো এদের আকল বুদ্ধির ত্রুটি আছে। এখন যেমন হাসপাতালে যদি বেশি লোক হতো তো অনেক বড় করা যেত, তো সব চিকিৎসা একখান্তি হয়ে যেত। এটা তো চরম গাফেল, 14 জায়গায় দৌড়ায়। আর এটা তোর পর্দার সাথে তো কোনো চিকিৎসা পাবে না কোথাও, দুনিয়ার বেপর্দা বেহায়া হয়। কিন্তু মানুষের আকল বুদ্ধির অভাব আছে। একটা প্রতিষ্ঠান যদি বড় প্রতিষ্ঠান দাঁড়া করানো যেত তাহলে সবার জন্য সার্বিকভাবেই সমস্ত বিষয় পুরুষ পুরুষ মহিলা মহিলা ব্যাপকভাবে তাহলে হইতো, তাদের আমল আখলাগও ভালো থাকতো এবং শরীর তর্তি মোতাবেক সব করতে পারতো। আর যেমন বাইতুল নুকুদ করছে, এটি ছিল এটা তো বড় করা যায়। এটা বড় করলে তখন তার ওই সুদি ব্যাংকে যাইতে হয় না। এখানে করলে পরে আস্তে আস্তে শাখা প্রশাখা করলে হয়ে যায়, তাতে সবার জন্য হয়ে গেল। এটা আমাদের ব্যক্তিগত তর্তি মোতাবেক করলেই হয়। এখন মানুষের আকল বুদ্ধি কম, ইলিম কালাম কম, মূর্খতা বেশি, আর হলো দুনিয়ার মহব্বত বেশি। এর তো এগুলি বুঝেই না। এগুলি মূর্খ লোকের জীবনও বুঝবে না। আমরা এখানে অনন্তকাল সাইদ হুসেন মাহফিল জারি করলাম। এখন মাহফিলে তো আসাই উচিত, তারপর আসে না, না আসলে ঠিক আছে দূরের থেকে সঙ্গে শুনুক, সেটাও শোনে না। শিখবে কোত্থেকে? ইলিম নেই, কালাম নেই, মূর্খ তো কোনোদিন কামিজে করতে পারবে না। মূর্খ তো জীবন বড়াই লাঞ্ছিত। বেয়ালেম না তো খুদার সেনাথ, ইলিমহীন ব্যক্তি কোনোদিন আল্লাহ কোনো চিনতে পারে না। বিষয়টা তো এরকমই হয়েছে। প্রত্যেক সুন্নত প্রচার কেন্দ্র এটা তো সারা দেশে সারা দুনিয়ায় করা উচিত। এখন যে কাফের মুশরিকরা সারাদিন যে তোয়াজ করে নাউজুবিল্লাহ, যেখানে সাধারণভাবে যেটা হাদিস আছে, ইজা মুদিয়াল ফাসিক গদেবা রব্বু ইতজালাল আরশ, কোনো ফাসেকের প্রশংসা করলে আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন, আশ্বাদিন বয় থরথর কাঁপতে থাকি যেন কোন গজব না দিল। কারণ মানুষ সারাদিন ফাসেক ফুজ্জার আর কাফের তোয়াজ সারাদিন, তো এই কাফের তোয়াজ যারা করে এ তো কোনো কিছু করতে পারবে না, এই জন্য তো লাঞ্ছিত হয়। মুসলমানের সব দিক থেকে মুসলমানদের যে একটা আলাদা স্বকীয়তা আছে, সেটা তার জারি করা উচিত ছিল, আগে ছিল। এরপরে এদের মূর্খতার কারণে এটা ফৌত হয়ে গেছে, কাফেরদের অসহায়। মুসলমানদের সবই থাকা উচিত ছিল। মুসলমান কাফের দিকে রুজু হবে কেন? কাফেররা মুসলমান দিকে রুজু হবে, এই বুঝতেই তো মুসলমানের নাই। চরম জেহালতি। জাহেল তো কোনোদিন কামিজ করতে পারে না, জাহেল তো জাহেলি। যিনি মুসলমানদের সবই করা উচিত ছিল। কাফেররা এই যে এত কাজ করে কীভাবে করে? সম্মিলিত সব কাজ করে। এদের প্রত্যেকটা বিষয় গিয়ে দেখো তাদের আলাদা এদের আছে, অনেক লোক নিয়ে এদের ওই দল কাফেলা বানায়, এরা সম্মিলিতভাবে কাজগুলি করে। করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নাউজুবিল্লাহ। এই যে গাজাবাসীদের, এটা তো পরগাছা ইসরায়েলটা একলা করে না, সমস্ত কাফেররা এদেরকে সহযোগিতা করে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের কোনো সহযোগিতা নেই, সাধারণ আকল বুদ্ধি তো নাই। 10 লাঠি একের বোঝা, 10 জনের লাঠির একসাথে দিলে একটা বোঝা হয়ে যায়, আলাদা করে দিলে হাতে হাতে হয়ে গেল। এই জিনিসটি তো মুসলমানরা বুঝে না। মুসলমানদের সম্মিলিত থাকতে পারতো, তাহলে কাফের পারতো না। কাফের সেটা জানে, এই জন্য মুসলমানদের নানান
ফেরকাবন্দি দিয়ে ভাগ করে দেয়। তো কাফের তো অনেক ফেরকাবন্দি আছে। ইহুদিদের হলো 71টা দল, খ্রিস্টানদের 72টা দল। তো মুসলমানদের যদি 73 দল হয়ে থাকে, হয়েছে তাতে কি আছে? সাধারণ মসুর হইল শিয়া সুন্নি, অন্য যেগুলি হলে খবরটা মসুর না। সুন্নি শিয়া এই দুটো মসুর, শিয়াদের শাখা আছে অনেক, কিন্তু অত তো ইয়া নাই। এখন এর মধ্যে আরো ভাগ করে দিছে। এই যে ওহাবিগুলির বানাইলো, খারিজি বানাইলো, তবলিগুলো বানাইলো, এই তো তাদের তৈরি করে বিভেদ সৃষ্টি করলো। আর এগুলি পয়সা বেচা কিনা হয়। তো মূলত এক থাকা উচিত ছিল। তো এক থাকলে তাহলে কাফেরা পারে না। আর মুসলমানদের কোনো কিছু যদি হয় তাহলে মুসলমানরা ফাঁসালা করবো, তো কাফের কাছে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। তো মুসলমানদের সক্রিয়তা নাই, নিজের স্বাতন্ত্র্যবোধ নাই, কিছুই নাই, ব্যক্তিত্ব নাই। কারণ মুসলমানের সব নিজস্ব করা উচিত ছিল। আর এই যে ইউরোপ আমেরিকা যতগুলি করে, এদের যত গবেষক অধিকাংশ গিয়ে মুসলমান, এদের গবেষকগুলি অধিকাংশ মুসলমান। এরা এই মুসলমানগুলি নিয়ে পয়সা কিনা নিয়ে যায়, নিয়ে এদের দ্বারা কাজ করে, এগুলির লাত্তিতে ফেলায় দেয়, নাউজুবিল্লাহ। কিন্তু ওই অথর্বগুলি বুঝে না, ওই দুনিয়ার কিছু খুদ করে পায়, এই খুদ করে নিয়ে সে সন্তুষ্ট থাকে, নাউজুবিল্লাহ। এর দ্বারা যে কাজটা করাইলো, এটা দিয়ে দেখা যায় মুসলমানের বিরুদ্ধে অনেক মুসলমানের ক্ষতি করে ফেললো, নাউজুবিল্লাহ। মুসলমানদের তো কোনো যে সহি সমাজ থাকার যেটা কথা ছিল, আকল বুদ্ধি, সেটা নাই। সেটা আমি বলছি যে ইবলিস ইহুদিদেরকে পরিচালনা করে, কাফেরদের পরিচালনা করে। ইবলিসের প্রধান শাগিদ ইহুদি, 2 নম্বর মুশরিক। এই জন্য যত জেহাদ হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, প্রত্যেকটার মধ্যে গিয়ে কাফের মুশরিক ইহুদিদের সাথে ওই সহযোগিতা করছে ইবলিসটা গিয়া শায়েখ সাজছে। সে শায়েখে নজদি, শায়েখে কবির, শায়েখে উমুক, নানান শায়েখ নাম দিয়া সে গিয়া যাচ্ছে তাদের পরামর্শ সভায়। ইবলিসের বুদ্ধির কারণে এই ইহুদিগুলি এই কাজগুলি করে। কিন্তু মুসলমানদের সাথে আল্লাহ পাক, ওনার সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংযোগ নাই, তো পারবে কোত্থেকে? ইবলিসের বুদ্ধির সাথে তো পারবে না। এরা ওই জন্য কাফের গোলামি করে সারাদিন, নাউজুবিল্লাহ। এদের লজ্জা শরম নাই। এটা কাফের তো মুসলমানটা কোনো পালন করে না, তো মুসলমানটা কাফের এটা পালন করে কেমনে? এদের লজ্জা শরম থাকা উচিত ছিল, বেলা যাবে শরম। আর কাফের দিকে রুজু হয়েছে, কাফের দিকে রুজু থাকস কেন? কাফেরা যে বানায়, যেগুলো এর চেয়ে বেশি মুসলমানরা বানাইতে পারে, তাহলে তো হয়ে যায়। এই যত ব্যবসা আছে এই সারাদিন ওই কাফের দিকে রুজু হয়ে থাকে। কাফের দিকে রুজু থাকস, তোর নিজের দেশে বানাস না, তাহলে তো হয়ে যায়। কোনো তো বানানো কোনো কঠিন কিছু না। আর ব্যবসা করবো কাফের সাথে, ব্যবসা কাফের সাথে কিছু ব্যবসা? মুসলমানই তো কত আছে পৃথিবীতে। মুসলমান দেশ হলো 57টা মুসলমান দেশ, কাফের হচ্ছে মুসলমানের সংখ্যা প্রায় দ্বিগুণ। তো মুসলমানই তো বড় বাজার, তো মুসলমানদের ব্যবসা করে নিতে হয়। কাফের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলে তাহলে কাফের এমনি না খাই মরবো। এই যেমন ওই মুশরিকের সাথে সম্পর্ক নাই, এই মুশরিকের দেশে পশ্চিমবঙ্গে গেলে না খায় থাকে। এখন বাংলাদেশে টাকা দিয়ে চলতো, এদের অনেক ব্যবসা বাণিজ্যকে এই এসব বন্ধ হয়ে গেছে, বাজার বন্দর অনেক বন্ধ হয়ে গেছে। আগে যেগুলি তাদের ওই হোটেলগুলি ভাড়া দিত, এক কামরা 500 টাকা, কারণ 100-200 টাকা ভাড়া হয় না। ওই রিক্সাওয়ালাগুলি বলছে, রিক্সাওয়ালা আগে যে মাছ দৈনিকটা কামাইতো, এখন 5 ভাগের 1 ভাগ কামাই করতে পারে না। এখান থেকে লোক যেত বেশি, এদের পয়সা দিয়ে তারা চলতো। এই সারা দুনিয়াতে এরকম। এই যে সন্ত্রাসীটা, আমেরিকার সন্ত্রাসীটা নানান জায়গায় ইয়ে করে, জুলুম করে, আর পিছনে সমস্ত কাফেরগুলি সহযোগিতা করে। কিন্তু মুসলমানদের কোনো সহযোগিতা নাই। আসলে ওই যে এদের ভিতরে ওহান প্রবেশ করছে। ওহান হইল হুব্বুদ দুনিয়া কারাহিতুল মউত, সেটা মনে রাখবা। তোমরা যতই দরবেশি করো, আসলে তোমরা একজনের দরবেশিতে পারো নাই। তোমরা হলে লেভাবা দুরস্ত বুঝো, উপরে যা পরিপাটি, ভিতরে কিচ্ছু নাই। ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিতুল মউত, দুনিয়ার মহব্বত এবং মৃত্যু ভীতি।
সবার মধ্যে মৃত্যু ভীতি আছে, ভয়, নানান ভয় আছে। গায়রুল্লাহ শয়তানের ভয় আর ওই কাফেরের ভয়। যখন তোমাদের প্রতিবাদ মজলিস করতে হলে পালায় থাকো গিয়া, ওই যে ভীতি ভয় আছে, যে ওই শয়তানে যে ভয় দেখায়। আর দুনিয়ার মহব্বতের জন্য, দুনিয়ার মহব্বতের তোমরা দিনই কোনো কাজ করতে পারো না, কোনো মাহফিলে আসতে পারো না, এখানে কোনো সময় দিতে পারো না, মাল দিতে পারো না, সুন্নাহর প্রচার কেন্দ্র করতে পারো না, কোনোটাই করতে পারো না। আসলে তোমাদের দুনিয়ার মহব্বত আছে। এই দুনিয়ার মহব্বতের কারণে তোমাদের এই অবস্থা। তওবা করো, খালেস তওবা করো। দুনিয়ার মহব্বতটা বাদ দাও, আর মৃত্যু বিধিটা বাদ দাও। হায়াত যতদিন আছে কেউ মারতে পারবে না, আর মৃত্যু থাকলে কেউ বাঁচাইতে পারবে না, মনে রেখে মুখস্থ করে গেলি। মুসলমান তো হইতো কোরআন শরীফ শুনে কিছুই বিশ্বাস করো না, নাউজুবিল্লাহ। এই সমস্ত মুসলমানদের কী কাজ হবে? সবগুলো অথর্ব, এগুলো মুসলমান নামের কলঙ্ক। এরা মুসলমান নামের কলঙ্ক। ওহান প্রবেশ করছে। এটা তো হাদিস মুরে মুজাসসাম হাবিবুল্লাহ বলছেন না, ইউশিকুল উমাম আং তাদাল কামা তাদাল আকেল দিলে কাসাথিয়া, অতি সত্তর একটা কাম আসবে, অর্থাৎ কাফেররা আসবে। কাফেররা এসে এরা সমস্ত মুসলমানের বিরুদ্ধে সব কাফের জমা করবে। একটা মনে যেমন খাবার পাক করলে সব দাওয়াত দেয়, সব কাফের এক হয়ে মুসলমানের বিরুদ্ধে তারা এই নানান রকম ষড়যন্ত্র চক্রান্ত আর মুসলমানদের জুলুম করবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটি সারা পৃথিবী সেটা করতেছে, সমস্ত পৃথিবীতে সেটাই করতেছে কাফেরগুলি। তো একজন স্যার বললেন, কালা কায়লুন অমিন কিল্লতে নাহানু ইউজিন, অমিন কিল্লতে নাহানু ইয়ৌমা ইজিন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম, তখন মুসলমানের সংখ্যা কম থাকবে? না, বাল আনতুম ইউজিন কাসির, বাল আনতুম ইয়ৌমিজিন কাসির, বরং তখন মুসলমানের সংখ্যা বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউনকা গুসাই সাইল, তোমরা হবে পানির ফেনার বুদবুদের মতো। ফ্যানের বুদবুদের অর্থ বুঝো? এটা তো বুঝো না, সব তো মূর্খ লোক। এটা পানি ফেনা হয়, ফেনা পানিটা যেদিকে যায়, ফেনা তার অস্তিত্ব ধরে রাখতে পারে না, সে পানির সাথে বেশি বেশি জায়গা। তো এই মুসলমান, কথিত মুসলমানগুলি ওই কাফের মুশরিকের কুফরির যে দল, এটার মধ্যে এই বেশি বেশি কুফরির দিকে যাবো, নাউজুবিল্লাহ। সব দেখো মুসলমান কাফের মতন আমল করে, ওটার মাথার তাল উঠতে পারে, তার কোনো চিহ্ন নাই। আমল, আখলাক, চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সারাদিন কাফের দিকে রুজু। ওই চাকরি বাকরি করুক, ব্যবসা খ্যাত খামার যে সব কাফেরকে প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ। ও কাফেরগুলি যেটা বলে সেটাকে মনে করে কি জানি এর মধ্যে ওহিনা ঝুলিছে, নাউজুবিল্লাহ। এরা কোরআন শরীফ সুন্নাহ শরীফ প্রাধান্য না দিয়ে কাফেরদের প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ। সেটাই হচ্ছে যে ফেনার বুদবুদের মতো হবে, কিন্তু সেটাই হচ্ছে ফেনার বুদবুদ হবে, বাঁচতে থাকবে। এখন তো সব বাঁচতেছে সারাদিন, দেখো। এর জন্য একটা এলমের তাসওয়ুফ বলে ইবনুল ওয়াক্ত আবুল ওয়াক্ত। ইবনুল ওয়াক্ত হচ্ছে সময় সন্তান, অর্থাৎ সময় মানুষ যেটা বলে, কাফের মুশরিক যেটা বলে সেটাই করবে, নাউজুবিল্লাহ। এখন সবাই সেটাই করে। আর আবুল ওয়াক্ত হলে যে কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক চলে। এখন থেকে কোরআন শরীফ সুন্নাহ শরীফ চলে না, সব কাফের মুশরিকের তোয়াজার তাজিমার, তাদের আদেশ নির্দেশ অনুযায়ী চলে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান এটা খারিজ হয়ে গেছে। ওয়ালিয়াংজিয়ান্নাল্লাহু মিন সুদুর আউদিকুম আল মাহবাতা মিনকুম, এরপর বললেন যে মুসলমানদের অন্তর থেকে কাফেররা যে মুসলমানদের একটা ভয় করতো, মুসলমানদের যে রূপ ছিল, এই রূপটা উঠে যাবে, নাউজুবিল্লাহ। কেন? আলিয়াকজিফান্না ফি কুলুবিকুম আল-ওহনা, আলিয়াকজিফান্না ফি কুলুবিকুম আল-ওহনা, তাদের অন্তরে ওহান প্রবেশ করবে। ওহানটা প্রবেশ করার কারণে তাদের প্রতি যে কাফেরদের একটা ভয় ছিল, রূপ ছিল মুসলমানের, এটা দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন একজন সাহেব বললেন, ইয়া রাসূল আছে অমাল ওহানু, ওহানটা কি? তখন বললেন, ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মহব্বত এবং মৃত্যু ভীতি। এখন সবার মধ্যে এটাই কাজ করে, মৃত্যু ভীতি কাজ করে এক নাম্বার, আর দুনিয়ার মহব্বত। সারাদিন দুনিয়ার মধ্যে মশগুল, দিনের কোনো আমল নাই, আখলাক নাই, দিনদারি কিছুই নাই। আগে দুনিয়া করুক, দুনিয়া করলে মরতে মরতে জাহান্নামে যাক, তাও দুনিয়া করবো, নাউজুবিল্লাহ। অবস্থা হচ্ছে এরকম, কোনো দিনদারি নাই, কোনো তাকওয়া পরহেজগারি নাই, কাফের দিকে রুজু 24 ঘন্টা। তো এই কাফের দিকে যারা রুজু, এতে কোনো কাজ হবে না। ওগুলি কাফের গোলামি করতে করতে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো মুসলমানদের অবস্থা তো এরকমই হয়েছে। মুসলমানদের তো সক্রিয় থাকা উচিত ছিল। ওই কাফের মুশরিকগুলি যা শিখাই দিয়ে গেছে, এই যে এই
ইয়েগুলি আসলো আর্দালি, ব্রিটিশ আর্দালিগুলি 190 বছর দেশে থাকলো, যা শিখাই দিয়েছেন এটাই করে, নাউজুবিল্লাহ। এই জন্য সারা দুনিয়া এখন কথিত মুসলমানগুলি গণতন্ত্র করে। তো গণতন্ত্র কোথায় পাইল? কাফেরদের শিখানো, কাফেরদের শিখানো মতবাদ। সেই মতবাদটি গণতন্ত্র ছাড়া দেশ চলবে না, নাউজুবিল্লাহ। এই তো সবগুলি কাফের হয়ে গেছে। কোরআন শরীফে ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক তার ইমাম সহ ডাকাবে। ইমাম অর্থ কি? সে যাকে অনুসরণ করেছে তাকে। এরা আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করে, ওটা তো একটা জাহান্নামী, অর্ধেক খ্রিস্টান অর্ধেক ইহুদি। তো এই অর্ধেক খ্রিস্টান অর্ধেক ইহুদিকে অনুসরণ করলে ইহুদির সাথে হাসন সরাবে, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তো বুঝে না, সোজা জিনিস এটাও বুঝে না। এটা সারাদিন কাফেরের তোয়াজ আর কাফের অনুসরণ, কাফের সানাসিবত, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানের তো সক্রিয় থাকা উচিত, তার নিজের ইজ্জত সম্মান তা রক্ষা করা উচিত। যেমন সুন্নাহর যদি ব্যাপক প্রচার করা যেত, তাহলে কাফেরদের নিয়ম নীতি বন্ধ হয়ে যায়। এতে সে কোনো অনুভূতি তো নাই, রসমরাও চলছে, যা হয় একটা করলেই হইল, নাউজুবিল্লাহ। তো দিন ইসলাম তো একটা করলে হবে না, আল্লাহ দিন ইসলাম দিলেন এটা একটা করার জন্য না। ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে ইসলামটাই করতে হবে। আবার বললেন উদখুলু ফিস সিলমে কাফা, দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। অর্ধেক দাখিল হইলে চলবে না, পরিপূর্ণ দাখিল হইতে হবে। আবার বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মারা যেও না, মৃত্যুর থেকেও বাঁচতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। তাই যদি হয় তাকে মুসলমান হও, ইসলামে দাখিল হও, তারপরে মারা যাও, কই কোনো খবরই তো নাই। ওটা তো দিন ইসলাম বুঝেই না, নাউজুবিল্লাহ। তো কেমনে কাজ হবে? বিষয় তো কঠিন। এই জন্যই লাঞ্ছনা গঞ্ছনা যত, আর কাফের মুশরিকের দ্বারা প্রতারিত, আর কাফের মুশরিকের উষ্টা লাত্তি খায়, নাউজুবিল্লাহ। এটা অনেক ফিকিরের বিষয় ছিল। এটা মুসলমানের যে তার স্বকীয়তা, তার স্বাতন্ত্র্যবোধ থাকা উচিত ছিল, তার সরাবরটা বজায় রাখা উচিত ছিল, কিছুই নেই। এটা কাফের তো মুসলমান অনুসরণ করে না। এই যে খ্রিস্টানগুলি, এই ধরনের যেগুলি আছে, বা হিন্দুগুলি হোক, মুশরিকগুলি, এরা তো কোনোটাই মুসলমানি কায়দা কিন্তু তারা দাফন করে না। জীবন বড় তো পরেই না, মৃত্যুর সময় মুসলমান অনুসরণ করে না, নাউজুবিল্লাহ। অথচ এদের যেগুলি পূর্বপুরুষ তার নবী রাসূল থেকে আসছে, কোনোটাই তো অনুসরণ করে না। ওই হিন্দুগুলিরে ধুতি পরায়, যেগুলি এদের ওই যুগে মুগি থাকে, বসায় বসায় দাফন করে, নিয়ে বসায় মাটি চাপা দেয়, আর বাকিগুলিতে আগুনে পোড়ায় ফেলায়, শেষ। খ্রিস্টানগুলি এগুলিরে সুটকোট টাই পরায় দাফন করে। এক একটা তাদের যে শেয়ার ওই অনুযায়ী করে। এর তো মুসলমানটা কেউ অনুসরণ করে না। আর কথিত মুসলমানের এটা যদিও মৃত্যুর সময় তারা সুন্নত পালন করানো হয়, জীবনে তো একবার ভুলে পালন করে না, নাউজুবিল্লাহ। তো স্বকীয় তো গেল কই? সারাদিন কাফের তো আছে। আর এগুলি কাফেরগুলি প্রতারক তো এক নাম্বার, যদি ইবলিসের সাগরিদ, ইবলিস যেরকম প্রতারক, ওই ধোকা দেয়। যখন ধোকা দিয়ে মসজিদে ক্যামেরা বসা, তাদের নিরাপত্তা হবে। একটা গরু ছাড়া মসজিদের ক্যামেরা কিসে নিরাপত্তা? হ্যাঁ, এনকি যুদ্ধ যা দেবে কেনে, না মারামারি কাটাকাটি হবে? কি নিরাপত্তা হবে না? চোর ডাকাইতে আসতে কেনে? আর আসলে কি মসজিদে নামাজ কালাম পড়বি, নামাজ পড়বি, যদি তোর জুতা স্যান্ডেল থাকে, নালাইন থাকে, তুই এটা হেফাজতে রাখ, ক্যামেরা বসে দেবো কেন? এটা কাফেরদের রসদের, এটা নামাজটা নষ্ট করলো, বিভ্রান্ত হইলে আবার কাফের একটা ব্যবসা হয়ে গেল। কাফেরা তো ওই ক্যামেরা বিক্রি করে ব্যবসা করবো, ওই পয়সা মুসলমানের বিরুদ্ধে ব্যয় করবে। আবার ওই ফাঁসেকটা মসজিদে এটা ব্যবহার করলো, ওই ফাঁসেকের নামাজগুলি বাতিল হয়ে গেল, নাউজুবিল্লাহ।
এই তো কাফেররা সব জায়গায় হাত দেয়, যে ওহাবি ইহুদিগুলি দেখবা কালেমা শরীফ অর্ধেক লেখে, নাউজুবিল্লাহ। এটা ওই সৌদি ওহাবিগুলির অনেক জায়গায় কালেমা শরীফ অর্ধেকের ফলাইছে, নাউজুবিল্লাহ। কালেমা শরীফ নাই, নামাজ নাই, আবার এই যে রোজাগুলিও শেষ। ইঞ্জেকশন নিলে, স্যালাইন নিলে ইনানে রোজা ভঙ্গ হয় না, নাউজুবিল্লাহ। তা রোজাটা শেষ হয়ে গেল। আর জাকাত তো দেয়ই না, তার যদি কিছু দেয় ওই ন্যাকড়া ম্যাকড়া কতগুলি আছে দেয়, এই জাকাতটাও শেষ। আর হজ তো প্রস্তুতি হয় না, হজের তারিখ পরিবর্তন করে দিতে, উকে পারা হয় না, আবার ছবি তোলে সারাদিন। তো ইসলামের যে বীজ যে 5টা একটাও নাই, নাউজুবিল্লাহ। তো এই মুসলমানদের কী কাজ হবে? একটাও তো নাই। নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ জাকাত একটাও নাই। এতে এমনি কাফের হয়ে গেছে, এদের একটাও নাই। আর এর বাকিগুলি তো রসম রেওয়াজ, সারাদিন তোলে ছবি। তো কুল্লু মুসাফিরিন ফিন্নার, ছবি তোলানো সব জাহান্নামী। এটা এমনি জাহান্নামী, এটা বাদ হয়ে গেছে। আবার সারাদিন হয় করে বেপরদা, আর দায়ুস লায়াতকুলু জান্না আবাদা। এই দায়ুস কোনোদিন ব্যস্ত যাবে না, এটা জিন্দিগির শেষ হয়ে গেল। আর তন্ত্রমন্ত্র তো আছেই, কিন্তু মুসলমানদের তাকল বুদ্ধি কিছুই নেই। এরা কোরআন শরীফ জানে না, সুন্নাত শরীফ জানে, কোনোটাই জানে না। আর যদি কোনোটা কিছু পড়ালেখা করেও থাকে এটা বুঝে না। আর যদি কিছু বুঝেও থাকে, যেহেতু ইমান নাই, ওটা বিক্রি হয়ে যায়। সারা দুনিয়া তো সেরেমি চলছে, এটা সব মুখে মুখে মুসলমান। কেন? লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত বুঝো না? বুঝো? লেফাফা দুরস্ত হইল উপরে দা পরিপাটি, আসলে ভিতর কিচ্ছু নাই। মুখে মুখে মুসলমান, আসলে ইমান নাই। এখন তো অধিকাংশ এরকমই দেখা যায়। যদি ইমানই থাকতো, ইমান তো তাকে হেফাজত করবে, ওই তাকে হেফাজত করে না। সে তো কাফের মুশরিক অনুসরণ করে সারাদিন, কাফের তোয়াজ করে, কাফের সানা জীবত করে। তাহলে সে মুসলমান থাকলো কি করে? আল্লাহ বললেন, লায়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন মাইফাল যালিকা ফালাইসা মিনাল ইফশাইন। লায়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বললেন, কোনো মুমিনের জন্য জায়েজ নেই কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। যে গ্রহণ করলো সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন, আলা ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মা ইহুদি ওয়ান নাসারা। যে সাবধান হয়ে যায়, নিশ্চয়ই যে সমস্ত মুসলমানদের সাথে কাফের মুশরিক ইহুদি নাসারার মহব্বত আছে, সে এমন উম্মতে খারিজ, নাউজুবিল্লাহ। তো এগুলি সব তো উম্মতে খারিজ হয়ে গেছে, সবগুলি কাফের হয়ে গেছে। এরা কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তো কোরআন শরীফগুলি পড়েও না, বুঝেও না, যদিও কিছু পড়ে বুঝে না। এখানে আরবি জানলে কোরআন শরীফ বোঝা যায় না, ওরা ইমান থাকতে হয়। আমি এই জন্য সব বলি, ইমানে নূর কোথ থাকতে হয়। একটা লোকের চক্ষু ভালো থাকলেও সে চোখে দেখবে না, আলো না থাকলে সমস্ত আলো নিভিয়ে দাও, একটা লোকের চোখে দেখবে না। তার তো চোখে তো ভালোই আছে, সে চোখে দেখবে না আলো না পড়া পর্যন্ত। তো তার অন্তর থাকলে কী হয়েছে, কল্প থাকলে কী হয়েছে, আল্লাহ এই জন্য বলছেন, কল্প থাকলে বুঝবে না। তো ভিতরে নূর নাই, ভিতরে তো অন্ধকার, সে দেখবে কেমনে? তার ভিতরে নূর প্রবেশ করলে তখন সে কল্পটা দেখবে। আল্লাহ বললেন, লাকাদ জালানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক জিন ইনসান তৈরি হয়েছে জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে তার কল্প থাকবে, সে বুঝবে না, উপলব্ধি করতে পারবে না, চক্ষু থাকলে দেখবে না, কান থাকলে শুনবে না। উলাইকা কাল আনআম, তার পশুর মতো। আরে পশু তো জিকির করে, ওটা তো জিকির করে না। বালহুম আদাল, পশুর থেকে নির্বোধ। উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল। এখন চক্ষু ভালো আছে, সব ভালো আছে, আলো নাই, অন্ধকার চোখে দেখে না, ওইটা গর্তে করে মারা যাব। একটা আন্দা লোক যেরকম, ওই অন্ধকারের মধ্যে একটা চক্ষু হলো, সে ওটা গর্তে করে মরবো, আলো নাই। এটা যদি জাহেরি এরকম হয়, তাহলে বাতিনিটা কী হবে? বাতিনি কল্প যদি আলো না থাকে, ওটা শখ দেখবো কেমনে? ওটা তো সারাদিন কাফেরের তোয়াজ করবো, নাউজুবিল্লাহ।
এই জন্য এরা যেন কোরআন শরীফ হাদিস শরীফ যত ইজমা কিয়াসের অপব্যাখ্যা করে। ওটা ভিতর তালো নাই তো, নূর নাই, অন্ধকার, আন্দার মতো অনুমান করে সব কাজ করে। তা আন্দা তো একখানকে পরে মরে যায়, তো আন্দাটা মরে, ওটা তো দুনিয়ায় মারা যায় নয়, এটা তো কলবে আলো নাই, এটাকে কুফরি করে মরে যাবো নাউজুবিল্লাহ। তার কলবে যদি আলো না থাকে, নূর না প্রবেশ করে, সে তো বুঝবে না কোনোটা, সে চোখেই দেখে না, মানুষ তো এটা বুঝেই না। একটা চক্ষুওয়ালা লোকরে যদি অন্ধকারে ছেড়ে দেয়, সে কি ঠিকমতো চলতে পারবে? কোনো আলো নেই, পুরা অন্ধকার, ঘুট ঘুটে অন্ধকার। ওই অনেকগুলি গর্ত সামনে রাখে, যদি ওটা গর্ত করে মরে দেবো নির্ঘাত, কোনো সন্দেহ নাই। এটা যদি জাহিরি চক্ষুর জন্য এরকম হয় যে জাহিরি তার চক্ষু থাকার পরেও, সুস্থ হওয়ার পরেও সে অন্ধকারের কারণে, আলো না থাকার কারণে গর্ত করে মরে যায়, তাইলে তার বাতিনীয় নূর যদি না থাকে, তার কল্প থাকার পরে সে কী হবে? তাইলে ওটা তো বেইমানিয়ে মরবো নাউজুবিল্লাহ। তো সেটাই হচ্ছে, মানুষ তো এটাই বুঝে না, এটা সাধারণ জিনিস। তার কল্পে যে নূর প্রবেশ না করে, তার কেমনে হবে? হাদিস পড়ে গেছেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, মানুষ, একটা লোক হেদায়েত যে পায়, যে বললেন যে নূর যখন প্রবেশ করে, তার সরে সুদূর হইলে সে লোকটা হেদায়েত পাবে। কেমনে? সরে সুদূরটা কি? সরে সুদূর হইল তার অন্তরে একটা নূর প্রবেশ করে, হেদায়েতের নূর প্রবেশ করলে তখন সে আস্তে আস্তে হেদায়েত, কিরে লক্ষণটা কি? লক্ষণ হইল তার মধ্যে প্রবেশ করলে তখন সে দুনিয়ার থেকে বিরাগ হয়ে যায়, তো দুনিয়াকে সে আর প্রাধান্য দেয় না, তখন সে দিনদারকে প্রাধান্য দেয়। ওই নূরটা যত প্রবল হবে আর যত বেশি হবে, সে তত বেশি হেদায়েত প্রাপ্ত হবে। আর নূরটা যদি না থাকে, ওইটা ওই আন্দার মতো মারা দেবো নাউজুবিল্লাহ। এখন তার অন্তরে নূর প্রবেশ করলে যে ফয়েজ তাওজ্জু, তো সেটাই ফয়েজ তাওজ্জুটা কি? এখন যদি নূরটা না প্রবেশ করে, সে তো কোনোদিন বুঝবে না। আবু জেহেল, আবুল আহাব, উবাই বিন সুলুল, সে তো আরব দেশে লোকিত, এটা কি আরবি কম জানতো, তো কোনো শব্দ বুঝলো না, হেদায়েত লাভ করতে পারলো না, কারণ তার ভিতরে তো নূর ছিল না, সে বুঝতে পারে না। নূরটা প্রবেশ করলে তখন মানুষ বুঝে, তখন সে দেখবে। যার নূর নয় সে দেখবে না। তো বাতি একটা জ্বালাইলে তখন চোখে সব দেখা যায়, আর বাতি না জ্বালাইলে চোখে কোনোদিন দেখা যাবে না। এই বাতিটাই ঘরে প্রবেশ করার কারণে সবাই চোখে দেখতেছে, বাতিটা বন্ধ করে দিলে আর দেখবে না। তো কলবের মধ্যে নূরটা প্রবেশ করলে তখন কলবের দ্বারা সে সব দেখবে। যখন নূরটা প্রবেশ করবে না, সে চোখে দেখবে না। অর্থাৎ কলবের দ্বারা যে বোঝার কথা সেটা সে বুঝবে না, সে আন্দার মতো। যেন ওই ওলামায়ে সুফি কুফরি বক্তব্য দেয়, এটা ঠিকই আছে, ওটাই ঠিক আছে। এই ওলামায়ে সুফি বা যত আওমুন্নাস কুফরি বক্তব্য দেয়, এটা ঠিকই তো আছে। ওটা তো আন্দা, ওটার অন্তরে নুন নাই, শয়তানে যেভাবে চালে সেভাবে চলে। ওর ভিতরে নূর যদি প্রবেশ করতো, তাহলে এইভাবে সে বলতো না, সে দেখতে পারত। এই যে হাদিস তফসির অন্য অন্য যা আছে সব অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করে কেন? এই জন্য তো অপব্যাখ্যা করে, ভিতরে তো নূর নাই। এই যে ইমাম ফখরুদ্দিন রাজি, পৃথিবীর বড় আলেমদের মধ্যে একজন, ইমাম ফখরুল বান্তেকের ইমাম, আমার বিরাট আলেম, হাদিস তফসির ফিকহ সব ঠোঁটস্থ কণ্ঠ মুখস্থ, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, লেফাফা দুরস্ত। ওই লেফাফা দুরস্তর কারণেই ইবলিস আর একটু জাহান্নামে নিয়ে যেত। এত তফসিল লেখলো, এত কিছু লেখলো, এত বড় আলেম, বিশ্বখ্যাত আলেম, বিশ্বখ্যাত মান্তেকের ইমাম, ইমাম সাহেব একটু জাহান্নামে যেত নাউজুবিল্লাহ। তো এই ইমামদা কি আলেমদা কি কাজ হইল? ওই মুখস্থ আরবি ভাষা জানে, বাস লেখছে, থেকে এটা ব্যাখ্যা তো জানাই আছে, এটা অর্থ এরকম, এটা লিখে দিল। কিছু তো পড়াশোনা করছে, জাহেরি কিছু তো শিখছে, বাস গদগুলি লিখলো, ওই গদ হয়ে চললো। আসলে তো ভিতর কিছুই নাই। ওই ইবনে জাওজি দেখো না, 2 বছর ধরে তফসির করে, কুল্লা ইয়াউমিন ফি শান, বিরাট বিশ্বখ্যাত আলেম। ইবনে জাওজির ছাত্র হইতে পারলে মনে হয় তার জিন্দেগি কামিয়াব।
এখন এই একটা অংশ আয়াতের 2 বছর তাফসীর চলছে। তো এক লোক আসলেন, যা এরকম আপনার তো অনেক দেখা যায় ইলিম আছে, হ্যাঁ অনেক ইলিম আছে, 2 বছর ধরে আলোচনা করতেছেন, মনে হয় অনেক আলোচনা বাকি আছে, হ্যাঁ অনেক আলোচনা বাকি আছে। তেমন বললেন যে ঠিক আছে, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যে আপনি যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এটা আয়াত ব্যাখ্যা করেন। আচ্ছা, তো আল্লাহ এখন কোন শানে আছে বলেন তো দেখি। এখন তো ইবনে জাওজি বাজ গেছে শেষিয়া, এখন শূন্য হয়ে গেছে গা, এখন তো বগলম, এখন বগলম তো বোবা বোবা চাই রয়েছেন। কী করবো, মানুষ সব তাকায় দেখলে আর ইবনে জাওজি মূর্খসে দেখা যায়। 1 দিন 2 দিন 3 দিন বোবা, এখন সবাই হাজার হাজার মানুষের বেইজ্জতি। এখন কী করবো, কান্নাকাটি করলো, জানলাম এটা কেমন হইলো। অনেক কান্নাকাটি করার পরে 3য় দিনের পরে স্বপ্ন দেখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে। তুমি ইবনে, তোমার কী হয়েছে, এত কান্নাকাটি করো কেন? কে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি তো জানেন আমি 2 বছর ধরে তাফসীর করতেছি, একটা লোক আজকে 3 দিন ধরে আমার কাছে আসতেছে, আমাকে জিজ্ঞাসা করে এটার অর্থটা, জানলাম কোন শান মোবারক আছেন, আমার তো এটা জানা নাই। আমি তো পুঁথিগত বিদ্যা পড়ে ওয়াজ করি, হাকিকি ইলম তো আমার নাই। যখন কাকতি মঞ্জি কান্নাকাটি করলো, ঠিক আছে, যে লোকটা কালকে তোমার চার, তুমি একটা বর্ণনা, তুমি লোকটাকে চিনো? যে না আমি চিনি না। আসলে তোমার যে ফকর হয়ে গেছে, ফকরটা কমানোর জন্য ওটা খিজির আলাইসলাম, কালকেও তোমার কাছে আসবে, তুমি আসলে বলে দিও যে ব্যাখ্যা অর্থ হচ্ছে যে যিনি খলিক, যিনি মালিক, উনি হচ্ছেন কদিম, উনি হাদেস না, হাদেস অর্থ উনি সৃষ্টি না, উনি কদিম ছিলেন, আছেন, থাকবেন। উনি নতুন কোনো কাজ করেন না, শুরুতে যা করছেন এখন তাই করেন। তবে কখনো কখনো কোনো কোনো সানমল প্রকাশ করেন। উনি কোনো নতুন কোনো কাজ করেন না, এটা আল্লাহ শানের খেলাপ। শুরুতে যা করছেন এখন তাই করেন, উনি নতুন কোনো কাজ করেন না। তুমি রাষ্ট্রের বলে দিও, আচ্ছা ঠিক আছে। স্বপ্ন শেষ হয়ে গেল। পরের দিন ওয়াজ শেষ হইলো, এখন ওই লোক আবার আসছে যে আমার প্রশ্নটা, হ্যাঁ, যে আপনার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ তো কদিম, উনি তার হাদিস না, উনি তো কোনো নতুন কোনো কাজ শুরু করেন না, শুরুতে যা করেছেন এখন তাই করেন, তবে কখনো কখনো কোনো কোনো শান মরক প্রকাশ পায়। এখন বলা হয়ে গেল, তখন বলছে ঠিক আছে, খুব ভালো হয়েছে, আপনাকে যে সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, উনি বেশি বেশি সালাত পেশ করেন, বলে উনি গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তেমন বলার বিষয় ছিল, ব্যাখ্যার অনেক আছে, যাই হোক সংক্ষেপে এটা। তো এখন একটা বিশ্বখ্যাত আলেম আসমান জমিন ছিদ্র করে বানাইছে, তো ছিদ্রওয়ালা যে বোবা হয়ে গেল, কেমন হইল এখন? বৃত্তে তো নূর নাই, ওই যে পুঁথিগত বিদ্যা মুখস্থ যে লেফাফা দূরত্ব, যে বাইরে যে লেফাফা দূরত্ব, এটা যা করে আর কি, ভিতরে তো কিচ্ছু নাই, বগলম। তো নূর না প্রবেশ করলে সে বুঝবে না, বলতে পারবে না। এটা বুঝতে হলে নূর বুঝতে হবে, নূর প্রবেশ করলে তখন এটা বলতে পারবে, আনলে বলবে কোত্থেকে? এদের সবার তো একই অবস্থা, যখন নূরটা প্রবেশ করে তখন পারবে। তারপর যে তখন আবু বকর শিবলি রহমতুল্লাহ, বিশ্বখ্যাত আলেম, আরেকজন আলেম, আরেক চক্কা মাওলানা। আচ্ছা, এখন অনেক পড়াশোনা করছে, 40,000 হাদিস হিফজ করছে, অনেক কিতাব পড়ছে। এখন পরে পড়ছে যে হ্যাঁ, একজন তো কামেল শেখ আছে, মুরিদ হওয়ার দরকার। কোথায় কামেল শেখ পাবে? অনেক ওলি আল্লাহর দরবারে গেছে, কেউ পছন্দ হয় না, পছন্দ হয় না। তো ওনার একজন একসাথে পড়াশোনা করছে, সহপাঠী করলেন, তুমি এক কাজ করেন, আপনি সাইদুত তাইফা জুনায়েদ বাগদাদি ওনার কাছে যান, উনি বড় আলেম, বড় ওলি আল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন বিছানাপত্র নিয়ে আসলো, কে? যে আবু বকর শিবলি। কোন আবু বকর শিবলি? ওই যে বিশ্বখ্যাত আলেম। হ্যাঁ। আচ্ছা, কেন আসছেন? বায়াত হইতে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকবো কয়দিন? থাকেন 10 দিন। আচ্ছা ঠিক আছে। এখন 10 দিন থাকছেন, 10 দিন পরে আবার এই সমস্ত গাঁট্টি গুট্টি বেঁধে বিছনা রওনা হয়েছে। তাহলে সাইদ উত্তর ওনাদের মধ্যে কী ব্যাপার, আপনারা বায়াত হইতে আসছিলেন, আবার রওনা হয়েছেন কোথায়? হুজুর বেয়াদবি মাফ করবেন,
আমি 10 দিন থাকলাম আপনার এখানে, আপনার একটা কারামতও দেখলাম না, তাহলে কি করে বয়াত হই? নাউজুবিল্লাহ। তুমি বুঝলে একটা আস্তে জাহেল সে দেখা যায়, কি আলেম এটা জাহেল সে দেখা যায়। 10 দিন থাকলে কারামত দেখেন যেন বয়াত হইবেন না কেন? না। তো 10 দিন থাকলেন, কারামত দেখেন না, আচ্ছা ঠিক আছে। তো উনি বললেন, তাহলে আমাকে কোনো সুন্নত মোহরের খেলাফ আমল করতে দেখছেন? সুন্নত মোহরের খেলাফ কোনো আমল করতে দেখছেন আপনি? চুপ হয়ে রইল। কিছুদিন পরে না, দেখি নাই। তুমি এটাই আমার কারামত, এটাই আমার কারামত। এখন আবার বোবা রইল, চুপ হয়ে রইল কতক্ষণ। বলে শুধু তাহলে আমার মুরিদ করান এখন। হ্যাঁ, কেন মুরিদ দেবেন আপনি? আপনি রণ হয়ে গেছেন? হ্যাঁ, আপনি রণ হয়ে গেলে আপনি মুরিদ দেবেন কেন? কারণ আমি বুঝতে পারি নাই। বিশ্বকে তাহলে আপনি বুঝতে পারতে, বুঝবো রেখে মূর্খ লোকেরা বুঝবো? জাহেল কোথাকার। আপনি বিশ্বকে তাহলে দাবি করেন, আপনি এটা বুঝেন না, বুঝছেনটা কি? এটা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, কাকুতি মিনতি মাপছে, আমার বয়াত করান। পরে বয়াত হয়েছে, যাই পরে জিকির ফিকির করে ঠিক আছে, ওনার খলিফ হয়েছে। তা আমার বলার বিষয় হচ্ছে, নূর প্রবেশ না করলে জিকির করার কারণে তখন নূরটা প্রবেশ করছে, তখন বুঝছে। এরা কিন্তু বুঝতে পারে না। তো নূরটা প্রবেশ না করলে কেউ বুঝবে না, সব আন্দা। একটা হলো জাহেরি আন্দা, একটা বাতিনি আন্দা, অন্ধ। জাহেরি অন্ধগুলি গর্তে পরে মরে যায়, ওটা জানটা নষ্ট হয়ে যায়। আর বাতিনি অন্ধগুলি বেইমানে মারা যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা তো এরকমই। জিকির আজকাল না থাকে, রুহানি কোত্তা না থাকে, নূর প্রবেশ না করতে, সে বুঝবে কোত্থেকে? কোনো দিন বুঝবে না, জীবনও বুঝবে না। এই জন্য তো এটা বুঝে না। কারণ তাদের সমস্ত বইয়ের মধ্যে ভুল, হাদিস তফসির ফিকহ ফতোয়া সব ভুল। আর আদব নাই, শরাফত নাই, কিচ্ছু নাই। তেমন তো মানুষ এগুলি করে। সেই জন্য বলতে আমাদের কিতাবগুলি পড়া উচিত। আমাদের লোকগুলিও মূর্খ। বাইরে তো বাজার 100-100 মূর্খ, আমাদের লোকগুলি মূর্খ, নাউজুবিল্লাহ। এগুলির এত হাজার বোঝানো হয়, ওই যা আছে কুত্তার লেজ, বুঝো? কুত্তার লেজ চিনো না? কুত্তার লেজ কোনোদিন সোজা না। কুত্তার লেজ সোজা কখন জানো? 2 সময় কুত্তার লেজ সোজা, মনে রেখো, মুখস্থ রেখো। ওই কুকুরের লেজ 2 সময় সোজা হয়। একটা হলো কুকুরটা মারা যখন যায়, এমনি লেজটা সোজা হয়ে যায়, 1 নাম্বার। আর 2 নম্বর, কুত্তা যখন পাগল হয়ে যায়, তখন কুত্তার লেজটা সোজা হয়ে যায়। পাগল কুত্তা দেখছো? আমরা এখানে দেখছি, পাকিস্তান এমন একটা, এদিকে একটা লোক ছিল, তার একটা বিদেশি একটা কুকুর ছিল, ভালোই ছিল। হঠাৎ একদিন দেখা গেল কি, কুকুরটা রাস্তা দৌড়াইতেছে, লেজটা একদম সোজা। কি ব্যাপার, করতে দৌড়ায়, লেজটা সোজা। তার পিছনে তার লোকজন আছে, কারে এটা তো পাগল হয়ে গেছে, এটা পাগল হয়ে গেছে, লেজটা সোজা হয়ে গেছে। তো কুত্তা পাগল হয়ে গেলে আর মরে গেলে সোজা হয়, তো অবস্থা তো সেরকমই। তেমন সবার কুকুরের লেজ, ওই আবার কুকুরের লেজটা যদি একটা নলের মধ্যে, পাইপের মধ্যে প্রবেশ করায়, ওই ভিতরে একটু বাঁকা হয়ে থাকে, দেখবা। তো অবস্থা সেরকম। নূর যদি প্রবেশ না করে, এটা বাঁকাই থাকবে, জীবনও সোজা হবে না। এই জন্য জিকির আজকাল বেশি করতে হবে। তোমার যে বারবার বলা হয় বেশি জিকির করতে হবে। হ্যাঁ, তোমরা ভালো বুঝো না, মন্দ বুঝো না, শরাফতও বুঝো না, গায়ের শরাফতও বুঝো না, তো কেমনে হবে? জিকির করতে হবে বেশি বেশি, সোবত ইখতিয়ার করতে বেশি বেশি। তাইলে যদি তোমার আকল বুদ্ধি হয়, ইলিম কালাম হয়, যদি কিছু বুঝো তুমি, আনলে জীবনও বুঝবো না এগুলি। আমরা তো অনেক কিছু বলি, কয়টা বুঝছো তোমরা? একটাও বুঝো নাই। না বুঝলে অনন্তকাল সাইসল মাহফিলের গুরুত্ব, না সুন্নত প্রচারের গুরুত্ব বুঝলো, কোনটা বুঝছো? কোনোটাতে বুঝো নাই, তো কেমনে হবে? কাফের আল্লাহ পাক স্পষ্ট অনেক আয়াত সুরে বললেন, কাফেরের সাথে কোনো মহব্বত করো না, ওই কাফেরের সাথেই মহব্বত। এই সূরা ফাতিহা শরীফ দিলেন, এটা নুজুলের দিক দিল 5ম, দ্বিতীয় পূর্ণ সূরা প্রথম। আল্লাহ পাক একদম প্রথম আনলেন, শুধু প্রথম আনলাই না, শুধু এনে প্রত্যেক রাকাতে পাঠ করাটা ওয়াজিব। সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পাঠ করা হচ্ছে ওয়াজিব। এখানে 7খানা আয়াত শরীফ, 7টা ওয়াজিব। একটা আয়াত শরীফকে ইচ্ছা করে বাদ দেয়, তার নামাজটা বাতিল হয়ে যাব। আর যদি ভুলে বাদ দেয়, তাহলে সেজদা সব ওয়াজিব হবে। এত গুরুত্ব কেন? এটা তো অনেক অসংখ্য কারণে মানুষ বুঝবে না। একটা সাধারণ বিষয় হচ্ছে, এখানে আল্লাহ ওনার সানাসিবুরটা করছেন প্রথম, 1 নাম্বার। 2 নাম্বার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাদ নূর করছেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সরল পথ।
এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার পথ। এটারও তফসির দুনিয়ার সমস্ত তফসিরে উল্লেখ গিয়ে দেখো। সিরাত আল্লাযিন আনআমতা আলাইহিম, যাদেরকে নেয়ামত দিয়েছে, কাদেরকে? আনামুল্লাহ মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন শুহাদা সালিহিন, তাদের মধ্যে। আরে এটা করতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি হচ্ছেন অনুসরণীয়। এখানে বলতে তারা কি নবী সিদ্দিক সহিত অনুসরণ কেন করবে? আরে তারা হচ্ছে সঙ্গী হিসেবে উত্তম। হাসান উলাইকা রাফিকা, এর হচ্ছে সঙ্গী হিসেবে উত্তম, এটা অনুসরণীয় না। অনুসরণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি, এটাও বুঝে নাই। এরপর বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, অর্থাৎ আল্লাহ পাক গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের মুশরিক এদের পর দিবেন না। গজবের অর্থ কি? খালি গজব না দিলে না, গজব অর্থ হচ্ছে যিনি খলিক, যিনি রব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা এদের প্রতি অসন্তুষ্ট, এটা কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না, এবং এরা বিভ্রান্ত হয়েছে, পথচ্যুত হয়ে গেছে। এটা সমস্ত কাফেররাই। এতে পানা চাও, এটা প্রতি রাকাতে পানা চায় প্রত্যেকটা মুসলমান, কিন্তু এই অথর মুসলমান এটা বুঝেও না, নাউজুবিল্লাহ। এটা সে একবারও বুঝে না। বারবার সে বলতেছে যে আমাকে গজবপ্রাপ্ত বিভ্রান্তিতে পানা দেন, কাফের মুশরিক, সে ওই যে তাদের পিছনে ঘুরে সারাদিন, নাউজুবিল্লাহ। তাদের চাল চলন, আচার ব্যবহার, ওঠা বসা, খাওয়া দাওয়া, তর্জ তরিকা, নিয়ম কানুন, ওই পোশাক পরিচ্ছদ, সামান আসবাব যা সব কাফেরেরটা, নাউজুবিল্লাহ। তাই মুসলমান থাকলো কেমনে? এটা তো আওয়ামুন্নাস তো বোঝার কথা না, এটা আওয়ামুন্নাসের দায়িত্ব না। এটা উচিত ছিল যারা আলেম ওলামা দাবি করে, যারা সুফি দরবেশ, তাদের দায়িত্ব ছিল এটা আওয়ামুন্নাসকে শিক্ষা দেওয়া। তারা নিজেরই কাফের, যারা প্রতারিত, নাউজুবিল্লাহ। এটা কেমনে হবে? এটা তো আলেম ওলামার দায়িত্ব ছিল। আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কেন তোমাদের একটা কওম হয় না যারা মানুষকে নেকির দিকে ডাকবে? অর্থাৎ এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকবে, সুন্নাহ ডাকবে, সৎ কাজ আদেশ বদ কাজের নিষেধ করবে, অর্থাৎ সুন্নাহর জন্য বলবে, বেদাত থেকে বাঁচতে বলবে, তারা কামিয়াব। কেন একটা কাম হয় না? এখানে বলছেন, আবার বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের একটা দল বের হয় না, একটা কাফেলা বের হয় না, যারা ইলমে দ্বীন শিখবে, ওলি আল্লাহ হবে, মানুষকে তালিম দিবে? কই? মাদ্রাসাগুলি তো সেই জন্যই করা হয়েছিল। এখন মাদ্রাসাতে পয়দা হয় কাফের, নাউজুবিল্লাহ। ওই জন্য মূর্তি পূজা করে, মূর্তি পাহারাতে দিকে মুসলমান তো কাফের হয়ে গেছে। আবার যারা বুঝে, মাদ্রাসার ছেলেরা জীবনে মাদ্রাসা দেশ না, নাউজুবিল্লাহ। কারণ মাদ্রাসা তো খাওয়া পাবে না, মাদ্রাসা করে দেশ না, নাউজুবিল্লাহ। ওগুলো কাফের হয়ে গেছে, সব কাফের একসাথে। একটা হলো পয়রা কাফের, একটা না পয়রা কাফের। তো মাদ্রাসায় পড়ায় তো ওলি আল্লাহ বানানো দরকার ছিল, তাইলে ওলি আল্লাহ হলে সে তালিম দিবে। এখন তো কোনোটাই না, না এদিকে না ওইদিকে। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝো? ওই যে গড়ি দেখে, অনেক গড়ি দেখবে ঘুরে দোলক থাকে, এদিকে না এদিকে না এদিকে, এটা দুলতেই থাকে। ওইটাই হচ্ছে মুনাফেক। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুনাফেকটা এইদিকে আছে ওইদিকে, দুই দিকে আছে, কোনো দিকে নেই। ওই দুই নৌকা পা দেয়, মধ্যে পরে মরে যায়, নাউজুবিল্লাহ। তো অবস্থা হচ্ছে এরকম। এখন নাই দিনদারি, আবার দিনদারির কোনো কোশিশ নাই। ছেলেপেলেদের দিন নিয়ে শিক্ষা দিব না, মাদ্রাসায় করে ভুলে মাদ্রাসায় পড়াইছি না, নাউজুবিল্লাহ। তা আলে পয়দা হবে কোত্থেকে? দিনদার হবে কোত্থেকে? তারপর যদি কেউ মাদ্রাসায় কোনো পড়ে, ওটার খাওয়া পড়াও দেয় না, নাউজুবিল্লাহ। দেখবে এক ছেলে মাদ্রাসায় পড়ে, এক ছেলে ওই স্কুল কলেজে পড়ায়, ওটারে পয়সা দেয় ঠিকই, আর যিনি মাদ্রাসায় ওটা খাওয়ান পড়া দেয় না, নাউজুবিল্লাহ। তো এটা মুসলমানদের খারিজ হয়ে গেছে, ওইটার মাপ যারা অভিভাবক সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কারণ সে তো ইলিমের কদর করে নাই। তো কঠিন যে মুসলমানদের যে এই যে লাঞ্ছনা গঞ্চা, এটা এইভাবে না, এটা হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বারর ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে পানিতে যত ফেরত মানুষের হাতের কামাই, তাদের হাতের কামাইগুলি। কাজে জিকির আজকার বেশি বেশি করো,
আর সৌদি ইখতিয়ার করে বেশি বেশি কি, হ্যাঁ অলি আল্লাহর সৌদি ইখতিয়ার করলে আবার কি আমল আবার কি আছে, অলি আল্লাহর সৌদি ইখতিয়ার করলে সহি সমাজ বৃদ্ধি পায়। এই জন্য তো মানুষের সহি সমাজ নাই, বাজার অলি আল্লাহ পাওয়া যায় না, সৌদি ইখতিয়ার করে না, এই জন্য কিন্তু মূর্খ থাকে। একই জিনিস, সবচেয়ে বড় হইলো সৌদি ইখতিয়ার করা, এরপর জিকির করা। এই জন্যই তো মানুষের এই অবস্থা হয়েছে। ওই সৌদি ইখতিয়ার করলে ফয়েজটা প্রবেশ করে। এখন রাত্র হচ্ছে দেখবা বাইরে কত অন্ধকার, দেখো কত সারা পৃথিবীতে কোটি কোটি বাতি জ্বলতেছে, কিন্তু সব জায়গায় আলো নাই, অন্ধকার। দিনে সূর্য উঠলে দেখবা বাতি আর জ্বালাইতে হবে না, এমনি পরিষ্কার হয়ে গেছে। আবার কেউ যদি ঘরের দরজা বন্ধ করে রাখে তাহলে অন্ধকার থাকে। তো এইটা হলো অলি আল্লাহ সৌদি ইখতিয়ার করলে ইচ্ছা অনিচ্ছা কিছু ফয়েজ তার মধ্যে প্রবেশ করে, ওইটার মাধ্যম দিয়ে তার সহি সমাজ, তার আকল বুদ্ধি সব বাড়তে থাকে আস্তে আস্তে। আর এই ফয়েজ তাজ্জু ছাড়া কোনোদিন হবে না। হাজার সব যদি বেটে খাওয়ানো হয়, তো ইমাম ফখরুদ্দিন রাজি তো কম বড় আলেম আছে, তো কি শিখছে কিছু? এই সবাই এরকমই, এই কথিত যত বড় বড় আলেম, এই ফখরুদ্দিন রাজি হোক, ওই আবু বকর শিবলি হোক, ইবনে জাওজি, একই তো, সব একরকমই তো। তার ওই যে ইয়ের কাছে যে গেছিল, খাজা বদুল্লাহ রহমতুল্লাহর কাছে গেল, মোল্লা জামি, একের বিশ্বখ্যাত তো পরে বুজুর্গ জাহির করছে। আগে তো আসলে একেবারে ওই জাহেল মাওলানা, অনেক পড়াশোনা করছে, বিরাট কিছু হাতি ঘোড়া মহিষ। এখন কামেল শাহ খুঁজতেছে, তো কামেল শাহ খুঁজতে কোথায় দেবো? তুমি ওই ইয়েতে যাও, খাজা বদুল্লাহ বড় অলি আল্লাহ, ওনার কাছে যাও। তো গেছে, গিয়ে দেখে ওনার বাড়িটা অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি, অনেক বড় সীমানা, আর অনেক সামনে উঠান বড়, এখানে অনেক ধান চাল গমের স্তূপ দেওয়া, পাহাড় পাহাড় স্তূপ, অনেক ধান চাল গম। তুমি বলছে হ্যাঁ, আকে না মর্দিসকে দুনিয়া দোস্ত দারাত, কবি তো মুখ দেখাইলে কবিতা বাইরে হয়। আকে না মর্দিসকে দুনিয়া দোস্ত দারাত, অর্থ হইল যে দুনিয়াকে যে মোহব্বত, সে আবার ওলিয়ার লয় কেমনে? এত মাল সময়, এত সম্পদ ওনার, তুমি ওলিয়ার লন কেমনে? নাউজুবিল্লাহ। এটা দেখে মাস্কা এখন বয়স হইব না, এখন বয়স ওনার আর বাড়িতে প্রবেশ করে নাই। বাইরের থেকে ওনার বাড়ির সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদ থেকে অনেক দূরের থেকে আসছে, ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে যাবো গিয়া, ঠিক আছে। এখন মসজিদে শুয়ে রয়েছে, সে ঘুমায় গেছে, ঘুমায় স্বপ্নে দেখতেছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত কায়েম হয়ে গেছে, এখন অনেক লোক আসছে, যাই মোল্লা জামি, তুমি না আমার থেকে কর্জ নিছিলা, টাকা নিছিলা, পয়সা নিছিলা, কিন্তু শোধ করল না, এখন তো কিয়ামত, তুমি এখন হয় টাকা পয়সা দিবা, মাল সামনে আনলে তোমার নেকি সব নিয়ে যাবো। এখন সে তো থরথর কাঁপতেছে, আর কি হইল, আমি তো বুঝতে পারি যে কিয়ামত হয়ে যাব। এখনকার কোনো কথা চলবে না, তোমার হয় তুমি টাকা পয়সা দিবা, মাল সামনে আনলে তোমার নেকি দিতে বাসকা। এখন তো কান্নাকাটি। এরকম সময় দেখা গেল একজন বুজুর্গ লোক, উনি একটা ঘোড়ায় সাওয়ারিয়া হাসুর মধ্যে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে ওখানে আসছে। কি হয়েছে এখানে? হুজুর, এই যে মোল্লা জামি, এই লোকটা আমাদের থেকে টাকা নিচে, পয়সা নিচে, এটা নিচে, সেটা নিচে, এগুলি পরিশোধ করেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, এখন সে হয়গুলি দিবে, আর না আমার তার নেকি নিয়ে যাবো। সে তখন কাকে তুমি নিজে করতেছে, তুমি তাদেরকে বলেন, হে মোল্লা জামি, আচ্ছা ঠিক আছে, তো তুমি এক কাজ করো, তুমি না আমার এখানে গেছিলা, অনেক দেখলাম ধান চাল গমের স্তূপ, এটা তো তোমাদের মতো যারা অবগ্রস্ত বিপদ, তাদের জন্য তো রাখছি এগুলি, তুমি ওখান থেকে এনে পরিশোধ করে দাও। এই কথা বলতে বলতে দিকে জোহরের আজান হচ্ছে। উনি তাকে বললেন, তুমি না আমার এখানে গেছিলে, গিয়ে দেখছো তো ওখানে অনেক ধান চাল গম আছে, তোমার যা ঋণ, ওখান থেকে এনে তোমার মতো যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, এদের জন্য আমি রাখছি এগুলি, ওটা নিয়ে তুমি শোধ করে দাও। এটা বলতে বলতে আজান শুরু হয়ে গেল, আজানের সাথে সাথে ঘুমিয়ে গেল। কিন্তু কাঁপতে কাঁপতে, সে তো কাঁপতেছে সারাক্ষণই, কান্নাকাটি কাঁপতে, কারণ তার তো হাসতে, এখন হাসনের মধ্যে জাহান্নামে নিয়ে যাব, কাঁপতে কাঁপতে উঠে গেছে।
ওঠার মাত্র চাই সামনে চাই দেখে কি দরজা দিয়া ওই যে বুজুর্গ ঘোরায় করে ইয়ে করছেন, ওই বুজুর্গ লোকটা আসতেছেন। সর্বনাশ, তাড়াতাড়ি সরে গেছে এখান থেকে। সরে গিয়ে উজু করে ওই আর আলাদা কিনে দূরে গিয়ে নামাজ পড়ছে। যখন নামাজ শেষ হয়ে গেল, হুজুর আমার বায়াত করান। হ্যাঁ, তুমি বায়াত হইবা? হ্যাঁ। তুমি না আমার বাড়িতে গেছিলা? হ্যাঁ। তো কী বলছিল এখানে গিয়ে? এখন তো বউ হয়ে গেছে। তুমি যে আমার বাড়িতে গিয়েছিলে, এখানে কি বলেছিলে? হুজুর ভুল হয়েছে, ব্যাধ হয়েছে। কি বলছে বলো? এখন তো বলে না সহজে। পরে বলছে যে আমি বলছি, আমি তো বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আকে না মর্দিসকে দুনিয়া, তোমারটা অর্ধেক হয়েছে, ভুল হয়েছে। আকে না মর্দিসকে দুনিয়া দোস্ত দ্বারা, তুই ব্যক্তি অলি আল্লাহ না দুনিয়া মোহাম্মত থাকা, তুমি ভুল করছো, অর্ধেক করছো। আগার দারাত বাড়ায় দোস্ত দারাত, এটা বলো। আগার দারাত বাড়ায় দোস্ত দারাত। কেউ যদি দুনিয়া রাখে যদি আল্লাহ ওনার জন্য, তাহলে ঠিকই আছে। সুবহানাল্লাহ। আমার এই সব সম্পত্তি রাখছি আমি দিনদারির জন্য, আমি তো দুনিয়ার জন্য রাখি নাই। এখন তো মাপ টাপ চাই পরে বয়াত হয়েছে। তাই বিশ্বকে তালেম গেল কই? ভিতরে তো নূর নাই। বুঝো আমার কথাগুলি? নূরে বাবা এই কাজগুলি করছে। যখন নূরটা প্রবেশ করছে এখন বুঝতে পারছে। আন্দার চোখে যখন চোখটা ঠিক করে দেয় তখন চোখে দেখে আন্দাটা। তো মানুষ যখন আলোটা আসে তখন চোখে দেখে। ঠিক অন্তরটা তো অন্ধ, কল্পটা। যখন কল্পের মধ্যে নূরটা প্রবেশ করে তখন চোখে কল্পে দেখে। তো এই অবস্থা মানুষের। দুনিয়া জোড়া মুসলমানের সব আন্দা, একটা হলো জাহেরি অন্ধ, একটা বাতিনি অন্ধ। এই জন্য সবরতে গেলে ফার্স্ট ইচ্ছা অনুচিত প্রবেশ করে, আস্তে আস্তে নূরটা প্রবেশ করে সে আস্তে আস্তে হেদায়েত প্রাপ্ত হয়। সবর ছাড়া সেটা হবে না। ওয়াইসাল কান্ডির হোটেলে যে অনেক মহব্বত তো কম না, কিন্তু সত্যি করতে পারেন নাই। সাহাবীদের মাকে আপনি তো হাজির করতে পারেন নাই। কইলি তো মুক্তি তো সব হয় না। মানুষ তো তাসবি বুঝে না। তাসব বুঝলে তো ভালোই হইতো। এটা হচ্ছে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুরা প্রতিদিন সবসময় গিয়ে সবর ইখতিয়ার করছে। কাজ কাম শেষ সবর ইখতিয়ার করছে। সকালে, সন্ধ্যায়, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, যখন তখন। সবতের দ্বারা যে জিনিসটা হয় অন্য কোনো দ্বারা সেটা হবে না। যার ভিতরে নূর প্রবেশ করবে তখন তার সহি সমস্ত পয়দা হবে, এছাড়া কোনোদিন হবে না। একটা লোক অন্ধকারে থাকলে চোখে কোনোদিন দেখবে না, তাকে আলো দিতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাসব করে তুমি কি বুঝো কও দেখি? তাসব অর্থ কি বলো? না, তাসাবের অর্থ তো হইল যে আল্লাহ পাক ওনার হাবিব মহব্বত হাসিল করা, এটা মূল অর্থ তাসাবের। আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব ওনার মহব্বত, তাই কেমন হাজির করবো সে? হয়তো সাহাবাই কিরাম ওনার সরাসরি লাভ করছেন, এখন থেকে পাবে না। তাইলে একজন কামেল শায়েখ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নায়েব খলিফা, তো ওনার সোবত ইখতিয়ার করে ওনার মধ্যে ফানা বাঁকা হয়ে তার ফিরে হাজির করতে হবে। এছাড়া কোনোদিন পারবে না, কেমন পর্যন্ত পারবে না। ওই ইবনে দাউদের পরে নূরে মুজাসসাম হাবিব বলছেন, তুমি গিয়া বড় পিসে বায়াত হও। পরে বায়াতে পরে ইসলাম প্রাপ্ত হয়েছে। এখন তো সরাসরি পাওয়া যাবে না। এই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু অনেক বড় ওলি আল্লাহ পৃথিবীতে। উনি একজন ব্যক্তি যে প্রতিদিন এশার নামাজ পড়ে মোরগা বসে মদিনা শরীফ যেতেন, আর কারোর ইতিহাসে পা দেখা যায় না। অনেক লম্বা ঘটনার মূল হচ্ছে এটা। তিনি একদিন বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার আরো মহব্বত মারুদ দান করেন। ঠিক আছে, যদি আপনি সেটা চান, তা আপনি তো সাহাবী না, আমার থেকে সরাসরি পাবেন না। আপনি এই জামানার যিনি মূল, ওই শায়েখ আহমদ ফারুকি মসজিদ আলসান হতেন, ওনার কাছে যান। ওখানে বায়াত থেকে সবক করেন, ওনার সবক ইখতিয়ার করেন, তাহলে পাবেন। তিনি ওখান থেকে গিয়ে হাজির করছেন। সবক ইখতিয়ার করার মাধ্যম দিয়ে সবক করে উনি হাজির করছেন। তাহলে তো বলতে পারতেন, ঠিক আছে আপনার আরো জিকির ফিকির করেন বেশি বেশি,
হবে না, মধ্যস্থ যাইতে হবে। যিনি মূল কেন্দ্রবিন্দু থাকেন ওই সব কিছু ওনার মধ্যে জমা হয়, ওখান থেকে বন্টিত হয়, ওখানে গেলে সেটা পাবে। এখন ওনার জামানায় হচ্ছে হযরত মুজাদ্দিদ আছেন, উনি মূল, ওনার কাছে সব কিছু, ওখানে যান, ওখান থেকে উনি হাজির করছেন, উনি আরো বড় মাকাম হাজির করছেন। এটাতে কেউ তো সরল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করতে পারবেন। তাসawwuf হইলো মহব্বত হাজির করা। তারপরে তাসawwuf ফায়দা লাভ করতে হলে কি করতে হবে সেটা কও। তাসawwuf আর ফায়দা দুই জিনিস। তাসawwুফের দ্বারা সে তাকমিলে পৌঁছতে চায়, আলম ইলিম কালাম করে, তাহলে খেদমত করতে হবে। সময় দিতে মাল দিতে হইব, মাল দিতে পারবা? সময় দিতে হবে, মাল দিতে হবে। মালের কথা বলে সব পালাই দেবে দেখবেন থেকে। আফজাল উন্নাস বাদাম সিদ্দিক মাল দিছেন, সাইয়েদুনা জুন্নুসুন মাল দিছেন, অনেক বড় মাকাম হাজির করছেন। সময় দিতে হবে, খেদমত, শারীরিক খেদমত করতে হবে, সময় দিয়ে খেদমত করতে হবে, মাল দিয়ে খেদমত করতে হবে, প্রয়োজনে জান দিয়ে খেদমত করতে হবে। সাহাবায়ে কেরাম জান দিচ্ছেন না? জেহাদের ময়দানগুলি দেখো, যুদ্ধের ময়দানে, এই বদরের জেহাদ হোক, উহুদের জেহাদ হোক, যত জেহাদ হোক, সাহাবায়ে কি করছেন? পুরা জানটা দিয়ে দিছেন। এত সোজা জিনিস তো না। ডাল তোলার জবার সাহেব খালি হাতে ফিরেছেন। যখন ডাল তোলাছে ডাল তোলা করছেন, এরপর না হলে এমনি ফিরেছেন। মহব্বত মানে তো বাতাসে হয় না। একটা জিনিস হলো এখানে অনেকগুলি বিষয়। একটা হলো মানুষের নসবগত মহব্বত। নসবগত বুঝো? জন্মগত, বাপ ছেলে মেয়ে, এটা একটা মহব্বত থাকে। এখন বাবা মা সন্তানদের যেরকম মহব্বত করে, কোনো সন্তান কোনো দিন বাবা মার এর মহব্বত করতে পারবে না। মহব্বতটা নিচের দিকে নামে, উপরে ওঠে না। বাবা মা সন্তানের যত মহব্বত হয়, কোনো সন্তান কোনো দিন বাবা মাকে এত মহব্বত করতে পারবে না। এটা কোনোদিন হক আদায় করতে পারবে না। এটা নসবগত দিক থেকে এটা একটা মহব্বত। আর একটা হলো ইমানি মহব্বত। ইমানের দ্বার, সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নিসবতের মাধ্যমে। তো ওনাকে তো সরাসরি পাবে না, ওনার যারা নায়েব, ওনাদের মাধ্যম দিয়ে সে মহব্বতটা অর্জন করতে হবে। ওটা হলো ফয়েজ, তাজ্জুব ইত্যাদি ইত্যাদি। এছাড়া তো সে পারবে না, কোনোদিন সে পারবে না। যত নিসবত বেশি হবে, কুরবত বেশি হবে, তত মহব্বত বেশি হবে। আর নিসবত কুরবত ছাড়া তো হবে না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো মানুষ কেউ চিনে না, পৃথিবীর কেউই চিনে না। মিথ্যা কথা এটা। যারা জানলে তাদের বই পুস্তক পড়ে যা বুঝা যায়, আসলে কেউ চিনে নাই। সব হইল গল্প খালি, নাউজুবিল্লাহ। এখন একটা যে সবচেয়ে, যেমন কালেমা শরীফটা, এই কালেমা শরীফটাই বুঝার জন্য যথেষ্ট। আল্লাহ পাক ওনার নাম মোবারকের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম মোবারকটা, কোনো এখানে দাড়ি কমা নাই, এক কাতার একদম। সারা পৃথিবী, শুধু এখানে আমাদের জন্য না, আসমান জমিন আরশ কুরসি লোহ কলম বেহেশত যত জায়গা আছে, বালখান আছে, হুর গেল মানে কপালে, চোখে, সিনায়, ফেরেশতার চোখে, সিনায়, সব জায়গায়, সমস্ত জায়গায় এই কালেমা শরীফ। তো আল্লাহ ওনার সাথে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তার নিজবতটা কি, তা ওনার ফজিলতটা কি, এ তো কিয়ামত পর্যন্ত মানুষগুলি বুঝবে না। কিয়ামত পর্যন্ত গেলে বুঝবে না। এ কোনো জুদাই নাই। আর উনি আল্লাহ পাকও না, বা আল্লাহ কেউ জুদাও না। লিমা আল্লাহ ওয়াক্তুন লা ইয়াসিন ফিল মালাকুল মুকাররম ওয়ান নাবিয়্যুম মুরসাল, যে আল্লাহ ভাষায় আমার নিসবত এরকম, এর মধ্যে কারো সংকলন তো নাই। তো কালেমা শরীফের মধ্যে সংকলন আছে, কারো প্রবেশ করতে পারবে? তাইলে এখানে কালেমা শরীফটা যেরকম, ঠিক এরকমই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি নুরুল এজান মোবারক যারা আমরা বলি, সৃষ্টি বলে আমরা নুরুল এজান, এরপর থেকে এইভাবে উনি আছেন, একটু পার্থক্য নাই। মানুষ বুঝবে কোত্থেকে? ওনার সাথে তুলনা দেয়, নাউজুবিল্লাহ। সমস্ত নবী রাসূলটা উনি উম্মতের জন্য বেকুল হয়ে গেলেন। উম্মত নেই তো উপায় নাই। এই নিজবতটা কোথায় হবে? কার সাথে এই নিজবত আছে?
আল্লাহ পাক স্বয়ংয়ের জন্য সালাত পেশ করতেন 24 ঘন্টা। এটাও তো মানুষ বুঝে নাই। তো মানুষ বুঝলোটা কি? আমরা তো সেই জন্যই বলি যে মানুষ যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানটা কিছু বুঝতে পারত, তাইলে তার জিন্দি কামিয়াব। আসলে একটু বুঝে নাই, একটুও বুঝে নাই। এটা সোজা জিনিস তো না। আল্লাহ পাক ওনার তরফ থেকে জিনিসটা ফয়সালা। মানুষ তো আসলে কোরআন শরীফ একটা মানেও না, নাউজুবিল্লাহ। এখন তাসাউফ হলো মোহাম্মত মাহবুব হাসিল করবত হাসিল করা। তো এটা হাসিল করতে হলে কী করা, সেই কাজগুলি খ্যাদমত করতে হবে। খ্যাদমতে খোদা মিলে, বুঝলা, এবাদতে বেহেশত মিলে। খ্যাদমতটা হলো 3 প্রকার। হাদিস শরীফ আছে না, কোন শরীফ আছে তুয়াজ্জির হু তুয়াক্কির তুসাব্বিহু বুকরাত আসিলা। একটা হলো সানাসিবত করবে, তাজিম তাকিম করবে, এবং সময় মাল পয়সা খরচ করবে, সময় দিবে, মাল দিবে, জান দিবে। আর মুখে দিয়ে সানাসিবত করবে, অন্তরে মহব্বত করবে। এটা তো কঠিন বিষয়। আমার সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এদিকে সোজা কথা নেই। এই হাদিস শরীফ তো মোটামুটি যারা পড়াশোনা সবাই জানে। সবচেয়ে বেশি মহব্বতটা কোথায়, কিসের মহব্বত? যদি সবচেয়ে কেউ বেশি মহব্বতই করে, তাহলে সে তো পাগল হয়ে থাকার কথা। 24 ঘন্টা ওনার ফিকিরেই তাকে থাকা উচিত। তার মাথার তালুতে পায়ের তলা, তার হাত থেকে মুখ, তার সমস্ত চাল চলন, আচার ব্যবহার, উঠা বসা, খাওয়া দাওয়া যা আছে সব, তার ঘর সংসার সব ওইভাবে হইতে হবে। সব ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। একটা ক্ষেত্র সে অন্য কিছু প্রাধান্য দিতে পারবে না। সর্বক্ষেত্রেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক প্রাধান্য দিতে হবে। এটাতে হাদিসে কোন সে বলেছেন, মাকানা লিহালিল মাদিনাতে ওমান হারমিন আরাব আইয়াতাকাল্লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি। কোন মক্কা শরীফ, মদিনা শরীফ, আসমান জমিন যা পৃথিবীতে যারা আছে, কারোর জন্য জায়েজ নাই কোনো বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পিছিয়ে থাকে ওনার খেলাপ করা। এবং কোনো সময়টা জায়েজ নাই কোনো বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে তার নিজের কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া, তার ঈমানদার থাকতে পারবে না। কোনো বিষয় নেই, এটা একদম সর্ববিষয়, সর্বসময়, সর্বক্ষণের জন্য। হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসরাতে, সব 24 ঘন্টা। এই যে বলা হচ্ছে 24 ঘন্টা যে বলা হচ্ছে, সেই সিলকে পালন করো, কেমনে পালন করবো? ওই সাহাবী বলছেন পালন করবো, কেমনে পালন করবেন? একদম একদম কলিজা, গুর্দা, মগজে সব ঢুকে দিতে হবে। এই একই ফিকির থাকতে, একই চিন্তা থাকতে হবে, তখন সে পারবেন না। পারবে কোত্থেকে? কোনোদিন পারবে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত হাসিল না করা পর্যন্ত কোনো কিছু হবে না। এখন এই মহব্বতটা নাই দেখে মানুষের সব সব সিলসিলা গেলে বন্ধ হয়ে গেছে, দেখুন না, বিরাট বড় বড় সিলসিলা কই গেছে, শূন্য। ওই সিলসিলার লোকগুলি এখন হারাম কুফরি কাজ করে সারাদিন, কারণ ওর ভিতরে শয়তান ঢুকছে, নূরটা বেরিয়ে গেছে, শয়তানটা প্রবেশ করছে। কঠিন বিষয় তো। আর একটা প্রত্যেকটা জিনিসের একটা মানুষ একটা মাত্রা থাকে, মানে ইয়ে থাকে, অবস্থান থাকে। একটা সাধারণ লোক একটা অনেক বড় জিনিস বুঝতে পারেন না। একটা বাচ্চা শিশু হাদিস তাফসীর ফিকহ সে বুঝবে না, একটা অবস্থা গেলে সে বুঝবে। বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাটা কি সোজা জিনিস? কোনোদিন বুঝবে না। এই জন্য যে কাফেরগুলি ওই হাদিস শরীফটা অস্বীকার করে, জাবির বিন আব্দুল্লাহ আনসারীর হাদিস, এটা মানলে তো সব ব্যতিক্রম হয়ে গেল। কিছুই ছিল না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি ছিলেন, আল্লাহ পাক ছিলেন, তাই কেমন হইলেন বলো? এটার ব্যাখ্যা দেখেও যে কিছুই ছিল না, তখন আল্লাহ পাক ছিলেন, ঠিক আছে। এরপরে ওনার হাবিস, ওনার জাহির হইল, নূর লেজার মোহর হইল, তখনও কিছুই ছিল না, তাহলে উনি কই ছিলেন? তো উনি কোথায় ছিলেন এখন?
কোথায় ছিলেন? কোথায় ছিল বলো? হ্যাঁ, ওনার মাদ্রাসায় পড়া মাদ্রাসায় বলুক সবাই কোথায় ছিল। এই কি সোজা কথার জিনিসটাগুলি গণ্ড মূর্খ কথাকার। ওই যে আমাদের কুদরতের কিতাবটা বেরোইব, ওটা বেরোলে পরে বুঝবা কিছুটা। এ তো সোজা জিনিস তো না এটা। আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক তো আছেন, ছিলেন, থাকবেন। তা আল্লাহ পাক থাকেন কই? এই জন্য তারা ওই যে স্তর অর্থ ভুল করছে। আল্লাহ পাক আরশ আজিম বানায় ঢুকে উপবেশন করছেন, নাউজুবিল্লাহ। তাহলে যখন উপবেশন বসলেন, তাহলে এরা কি দাঁড়ায় ছিলেন আল্লাহ পাক? হ্যাঁ, আরশ আজিমটা তৈরি করা গেলে কাল দাঁড়ায় আছেন, দাঁড়ায় রয়েছে, আমার চেয়ারটা নিয়ে বসি। হ্যাঁ, এটা তো আল্লাহর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, এটা আলাদা জিনিস। ঠিক কুদরতটা এরকমই। তাও তো স্তরটা একটু সোজা বোঝাটা, কিন্তু কুদরতটা তো আরো কঠিন। কিছুই ছিল না, আল্লাহ পাক তো ঠিক আছে আছেন, আল্লাহ পাক ওনার শান আলাদা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি তাইলে ওনার ছিলেন কোথায়? এটা বলতে হবে। কিন্তু বললাম আমি কুদরত বলছি, তো কুদরতটা কি? তাহলে কুদরতটা কি? তখন তো কিছুই ছিল না। তাই যদি তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার শান মানটা কি? তাইলে তো দেখা যাচ্ছে তাইলে যিনি খলিক, যিনি আল্লাহ পাক এমন যেমন বেমেসাল, লাইসা কামিল সে ওনার কোনো মেসালের মেসাল নাই, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার মেসাল নাই। এটা একই তো জিনিস দেখা যায়। পার্থক্য হলে আল্লাহ পাক হলেন খলিক মালিক রব উনি, আর নূরে মুজাসসাম উনি চান আল্লাহ পাক ওনার কর্তৃক, উনি ওনার নূর রেজার মরক হয়েছে। এত কি পার্থক্য? আর কোনো পার্থক্য নেই। এই জন্য আমরা বলি উনি শুধু আল্লাহ পাক না, আর সব সুবহানাল্লাহ। তারপর এটার কারণে অনেক অর্থ, তাদের অনেক ভুল আছে, অনেক অর্থ ভুল আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক ছাড়া। কি ধ্বংস হবে তাইলে? কোন জিনিসটা ধ্বংস হইব বলো দেখি? সব ধ্বংস হয়ে যাব। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি কি হইবেন? উনি ধ্বংস হয়ে যাবেন? নাউজুবিল্লাহ। উনি তো এর মধ্যে অন্তর্ভুক্ত না, উনি তো আল্লাহ পাকের সাথে সংশ্লিষ্ট। তাহলে আল্লাহ পাকের ধ্বংস হইতে হবে? নাউজুবিল্লাহ। ওনারও কোনো ফানা নাই। আল্লাহ পাক তো অনন্তকাল সালাত পেশ করে যাচ্ছেন, তাহলে কার উপর পেশ করবেন? মানুষ এটাও বুঝে নেয়। অনেক কিছু আছে আকীদা। এই একটা এই হাদিস শরীফটা কুদরত মোবারকের, এটা বুঝতে পারলে মানুষ বুঝতে পারো সব। এটা বুঝে না থেকে কোনোটাই বুঝে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের সম্মানটা, এই হাদিস শরীফটা বুঝতে পারলে তাহলে কিছুটা মানুষ বুঝতে পারবে, আর না কোনোদিন বুঝবে না। এটা সোজা জিনিস মনে করো না। কিছুই ছিল না, আল্লাহ পাক ছিলেন, ওনার হাবিব মাহবুব নূর, ওনার নূর লেজার মোবারক হইলেন। তাহলে উনি তাহলে কোথায় ছিলেন? ঠিক আছে আল্লাহ পাক তো আল্লাহ পাক হিসেবে, তাহলে উনি তাহলে তো ওইভাবেই ছিলেন। বুঝতে পারো? এই জন্য আমরা বলছি কুদরত হলো দুই ভাগে বিভক্ত। একটা কুদরত, একটা অর্থ হইল, এটা আমাদের ইয়েতে গেছে যে আল্লাহ পাক ওনার নিয়ন্ত্রণে, ওনার সোবত, ওনার জিয়ারত দিদার আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আছেন সবসময়। একটা হলো কাইফিয়ত, অবস্থাটা। এটা যেমন বলছে স্তর, কাইফিয়তটা আমরা জানি না। স্তর অর্থ বুঝি, উপবেশন করা, বসা, এটা সেটা বড় বড় অনেক অর্থ, ঠিক আছে। কিন্তু কাইফিয়তটা কি, কীভাবে আল্লাহ পাক বসলেন, কি এটা জানি না, আসলে তার অর্থ বুঝেই নাই। তো ঠিক কুদরত একটা কাইফিয়ত আছে, যে কোন কাইফিয়ত, তাহলে আল্লাহ পাক কোন কাইফিয়ত আছেন? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি কোন কাইফিয়ত আছেন? এটি তো জানেন না, তো বুঝবো কোত্থেকে? তো কঠিন বিষয়গুলি। মানুষের স্তর কাইফিয়তের কুদরতের আলোচনা তো জীবনে কেউ করেন না, বুঝেও নাই। কবে যে বুঝবো সেটা আমরা জানি না। এখন আমাদের স্তর বইটা বলে যে কিছু বুঝে, আর এই কুদরত মোহর বইটা বলে যে কিছু বুঝে, আর না জীবনে বুঝবে না। তবে যাদের আকীদা শুদ্ধ না তারা বুঝবে না, যাদের আকীদার শুদ্ধ আছে তারা বুঝবে।
কাইফিয়ত অর্থ বুঝো না? মানে এর কীভাবে, কাইফিয়তের বাংলা কি, কোন তর্জ তরিকায় আল্লাহ বা কোন তর্জ তরিকায় আছেন? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কোন তর্জ তরিকায় আছেন? উনি যেই তর্জ তরিকায় ছিলেন ওটাতে আছেন এবং অনন্তকাল থাকবেন। তাহলে উনি দুনিয়ায় যে আসলেন, এটা হলো কুল্লা ইয়াউমিন ফি শান। এখন একটা শানমর জাহির হয়, একই জিনিস। আসছেন, তাসিমুন নিলেন, তারপরে রাসালত মোহর প্রকাশ করলেন, মেরাজ শরীফ করলেন, হিজরত মোহর করলেন, যুদ্ধ জাহাদ মোহর করলেন, তারপরে সাহাবায়ে কেরাম তালিম দিলেন, ওনাদের উপযুক্ত বানাইলেন, থুয়ে গেলেন তালিমের জন্য, দিন ইসলাম বুঝাই দিয়ে গেলেন। এটা হলো এক এক সময় একটা শান মোবারক। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, একই জিনিস। এটা মানুষ বুঝবে না। আমরা বললাম ঠিকই, বুঝছে কতজন নেই, বুঝবে না সবাইগুলি। কঠিন এটা। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে শান মোবারক, এটা কল্পনা বললেও কম হইব, ভুল হইব। এই বিষয়টা মানুষ কল্পনাও করতে পারে না, যে বলি এটাও ঠিক না, এটা কোনো ভাষাই নাই। আল্লাহ পাক উনি যেমন, ওনাকে মানুষ কোনোদিন বুঝবে না, ঠিক একইভাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বুলন্দি শান, যে রফান আলাকা জিক্র যে বলছেন, যে কি, এটা কঠিন বিষয়। কি করে বুঝবে মানুষ? অনেক কঠিন। এখন এই জন্য জিকির করা উচিত বেশি, সবুজ ইখতিয়ার করা উচিত বেশি। আমার কথাগুলি শোনো, আস্তে আস্তে তোমরা শোনো। আমরা অনেক কথাই বলি যেগুলি দুনিয়ার কোনো কিতাবে, কোনো জীবনও খুঁজে পাইবে না, কিতাব নাই। শুনতে শুনতে যদি শিখতে পারো, বুঝতে পারো, তাইলে। একবার শুনলে তো বুঝবে না, হয়তো শুনবে, কিছুটা মুখস্থ থাকবে, কিছু মুখস্থ থাকবে না, ভুলবে, হয়তো কিছু বুঝবে, শুনতে 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 একসময় বুঝবে যে আল্লাহর গোফত আল্লাহ মিশাওয়াত, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ হয়ে যায়, এরকম শুনতে 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 শিখতে পারবে। ওটি হলো সবরটা। আসলে ওই সবরের কারণে ফয়েজটা প্রবেশ করে, তখন সে বুঝতে থাকে আস্তে আস্তে। প্রবেশ করতে 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 যখন মনে প্রবেশ করে, তখন সে মনের একটা বুঝ পয়দা হয়। আর এই ফয়েজটা প্রবেশ না করলে সে তো বুঝবে না, সে তো অন্ধকারের মধ্যে আছে। অন্ধকারে চোখে দেখা যায় না, এরকম তার কলবে সে দেখবে না, বুঝবে না। যখন তার কলবের মধ্যে ফয়েজটা প্রবেশ করবে, তখন সে বুঝবে। এগুলো কঠিন বিষয়। ওই যে আমাদের একটা আছে ওই কিসসাতুল গারানিক, ওইটা পড়লে কিছু বুঝবা। আর দুরুল মুক্তারও তো আছে, এগুলো পড়ো, তাহলে যদি কিছু বুঝো। আর যা বের গেলে পড়লে বুঝবা। একটু কঠিন এগুলি। সবাই সব স্বীকার করে, কিন্তু গেতে যায় লেখার মধ্যে ব্যতিক্রম লেখা ছুঁয়ে দিছে। সোজা জিনিস না, অনেক কঠিন।